দ্বিতীয় সংকলন করেছেন, কোরআনের অনুবাদ করেছেন উর্দু ভাষায়। কথা বুঝাতে পারছি ভাই? জি জি। হুজুর। হ্যাঁ, তারপর থেকে নিয়ে এলেমের চর্চা আরো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দারুল উলুম দেওবন্দের তিনি একজন বড় শাইখ ছিলেন। তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় থেকে হাজার হাজার শিক্ষার্থীদেরকে এই কোরআনের তাফসির, কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ উর্দু ভাষায় দিতে লাগলো। উর্দুর প্রচার প্রসার শুরু হয়ে গেল পাকিস্তান সহ বাংলাদেশ সহ এইগুলোতে। সকল আগেকার জামানায় যে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? জি বাইতুল জি জি মোকাররমের যিনি ইমাম ছিলেন, নাম শুনেছেন ভাই? জি, জি শামসুল হক হযরত। ফরিদপুরের নাম শুনছি হ্যাঁ, হ্যাঁ। হুজুর। এরকম বড়, বড় আকাবিরগণ তিনারা কিন্তু ওই দারুল উলুম দেওবন্দে গিয়ে ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে, এবং কি আমাদের এই যে কিছুদিন আগে মারা গেছে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহ, যিনি আমার ওস্তাদ, যিনার কাছে আমি পড়েছি ২০১৬ সালে। হ্যাঁ? তো তিনিও ওই দারুল উলুম দেওবন্দ থেকে এই উর্দু ভাষায় এই এলেমগুলা শিক্ষা অর্জন করেছেন। কথা বুঝাতে পারছি ভাই? জি জি। তারপরে হুজুর। আস্তে, 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 আস্তে আমাদের পুরা বিশ্বের মধ্যে, পুরা দেশের মধ্যে, এই উপমহাদেশ এলেম তার তার নিজ ভাষা, সেই ভাষা, সেই অনুবাদ থেকে আস্তে, আস্তে তাদের ভাষা, বাংলা ভাষায় গিয়ে হয়তো অন্যান্য ভাষায়, কেউ হয়তো চাইনিজ ভাষা, অন্যান্য ভাষায় তখনকার রূপান্তরিত হওয়া শুরু হলো। তো যেহেতু আমাদের ১ম শ্রেণীর ওলামায়ে ইকরাম ফার্সি ভাষায় ছিল, তখন ওলামায়ে ইকরাম তেমন ছিল না। তখন কেউ কিতাবাদি দারুত তাসনিফ তেমন ছিল না। কিতাব লেখির ওরকম ওরকম দারুত তাসনিফ ছিল না যেখানে লেখালেখির কাজ চলতো। তো যার কারণে ওই ফার্সি ভাষাভাষীদের কিতাবগুলো পড়ে কিন্তু সেই প্রজন্মের আজ থেকে ২০০ শতাব্দীর পূর্বের প্রজন্মরা তারা কিন্তু ফার্সির ওলামায়ে ইকরামদের কাছ থেকেই কিন্তু এই যে এলেমগুলা শিখেছে। ঠিক আছে ভাই? জি। এরপরে জি আস্তে, আস্তে উর্দু ভাষার ওলামায়ে ইকরাম শিখতে, শিখতে এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশেও লক্ষ, লক্ষ হাজার, হাজার মাদ্রাসা পেয়ে গেছেন। এমনকি আপনি আপনার ঘর থেকে বসেও আজকে অনলাইনের সুবাদে এই এলেমটা পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, নাকি ভাই? হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলেন। হুজুর, এই আমাদের যে কওমি মাদ্রাসায় মিজান মুন সাহেব যে বইটা পড়ানো হয়, জি, এই আবার আর বিশেষ করে দাখিলি মাদ্রাসায় যেটা আরবি ব্যাকরণ পড়া হয়, বইয়ের তো কোনো জি। পার্থক্য দেখি না। তো তাদের আর মানে ওদের আর এটার মধ্যে পার্থক্যটা কি? আমি তো কোনো পার্থক্য দেখি না। দাখিলি মাদ্রাসায় আপনার আরবি ব্যাকরণ পড়ায়? জি জি জি। আচ্ছা, ঠিক আছে। তো ওদের আমাদের মধ্যে পার্থক্য নেই। যদি মনে করেন মিলে যায় তাহলে তো একই। আর যদি না মিলে তাহলে তো পার্থক্য আছে। না না, একই বই কিন্তু একই হলে তাহলে একই। ওটাও মিজান হয়ে যাবে। মিজান থেকে তাহলে হয়তো নকল করেছে। বুঝছেন, একই বই কিন্তু ওটা আবার এই জেনারেলের যেরকম মানে পাশাপাশি আরবি, বাংলা এবং ইংরেজি লেখা আছে। জি, তিনটা ভাষায় বইটা লেখা আছে একটা জি, বইয়ের জি। উপরেই। তো আমি অনেক কোনো বই পার্থক্য আছে এরকম বের হচ্ছে, বের হ্যাঁ, হয় না এমন তো না। স্পোক ইংরেজি নিয়ে তো হাজার, হাজার বই বের হচ্ছে ভাই। তো এই কথা মানে বুঝেছেন? আমি ১ম এ আ- হ্যাঁ, পার্থক্য কোনো কিছু আমি খুঁজে পাই নাই। ওই একই বই। হ্যাঁ, একই জি, বই, কিন্তু ওই মানে ওই শুধু মিজানের যে যে গুলা পড়ানো হয়, মিজান চ্যাপ্টারটাতে আর কি, মুন সাহিবের হুম, ওইগুলা ওই ব্যাকরণের মধ্যে ওদের নাই। আমি এইটুকু শুধু দেখতে পাইছি আর কি। জি। হ্যাঁ, হয়তো ওরকম হয়তো চেঞ্জ করেছে। কিন্তু মূলত মিজান থেকেই নেওয়া। হ্যাঁ, এগুলো কিন্তু মিজানেরই উসুল। বুঝতেছেন ভাই? জি জি যেগুলো হয়তো অন্যান্য বাংলা ভাষায়, যেমন মনে করেন ইসলামী ফাউন্ডেশন থেকে অনেক বই বের হচ্ছে ইসলামিক। আচ্ছা, এরা রিসার্চটা করেছে কাদের বই থেকে? সম্পূর্ণ কিন্তু ওই যে দারুল উলুম দেওবন্দ কওমি আলেম এবং পূর্বের জামানার উলামা ইকরামের বইগুলা কিন্তু রিসার্চ করে তারা কিন্তু অনেক বাংলা বই, চটি বই লিখতেছে। কথা বুঝতে পারছি ভাই? কিন্তু জি মূলত জি কিতাবগুলো কিন্তু তাদেরই। আগেকার জামানার জি উলামা ইকরাম কিন্তু এগুলা মূলত লিখেছেন। পরবর্তীতে বাংলা অনুবাদ সেগুলা শিক্ষা অর্জন করে, পাণ্ডিত্য অর্জন করে পরে তার ভাষায়, যেমন আপনি এখন একটা ইলম শিখলেন, এই মিজানটা আপনি পরবর্তীতে আপনার ছাত্রদের জন্য আবার কিছু ভাবে রূপান্তরিত করলেন। ঠিক আছে? যদি সেটা শুদ্ধ হয় তাহলে অবশ্যই আপনার ছাত্ররা আপনার বইটা গ্রহণ করবে। ঠিক আছে জি না ভাই? জি হুজুর। এটা হলো বিষয়। হুজুর তো আর ঠিক আছে, ওটা সমস্যা নেই। হুজুর তো যাই হোক, একটু আমাদের আর মেন আর কথা একটা হচ্ছে প্রশ্ন, যে আমাদের হুম, হুজুর আর একটা প্রশ্ন করতে চাইছিলাম। সেটা যেহেতু আমাদের এখানে নেটওয়ার্কটা না থাকার কারণে আমি বিষয়টা জানতে পারি না। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে দুইটা জামাত একসাথে আমরা পড়তেছি, উর্দু এবং মিজান। তো এই জি, বিষয়টা যদি আর একটু ক্লিয়ার করেন, মানে আমরা তখন শুনতে পাইনি নেটওয়ার্ক প্রবলেমের কারণে, তো মানে কারেন্ট চলে গেছিল। জি, আমি পরে জি। মোবাইল চালু করার পরে আমি ঢুকতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। তো এই জি, বিষয়টা আমরা যদি এখানে উর্দু ও মিজান দুইটা জামাত এখানে আমরা পড়িয়ে থাকি। কওমি মাদ্রাসায় প্রথমে যখন কোনো ছাত্র হেফজ পাস করে অথবা নাজেরা পাস করে যখন কোনো মাদ্রাসায় ভর্তি হবে, তখন
আলেম হওয়ার জন্য তাকে কিন্তু প্রথমে উর্দু জামাতে পড়তে হবে। কোন জামাতে ভাই? উর্দু জামাত, উর্দু বুঝতেছেন? জামাতে। জি উর্দু জামাতে। উর্দু জামাতে পড়ার পর তাকে যেতে হবে হচ্ছে আপনার তাইসির জামাতে। বুঝতে পারছি ভাই? জি তাইসির জামাত শেষ করে তারপরে মিজান জামাতে যেতে হবে। বুঝতে পারছি? জি। তো হুম। মানে আমাদের যদি ওরা জিজ্ঞাসা করে আমরা তো সরাসরি মির্জা জামাত বলি, তাই না? তো জি এর জি আগের জি। দুইটা জামাতের কথা আমরা বলতে পারি না, তো তারা জিজ্ঞাসা করলে পরে যখন যদি এটা বলা হয় যে আমি মিজান জামাতে। তখন তাদের বলবেন আমরা মাদানী নিসাব অনুযায়ী। আবার এখন কথা হলো, কওমি মাদ্রাসার দুইটা ধারা। এর মধ্যে একটা হচ্ছে কদিম নিসাব, একটা হচ্ছে মাদানী নিসাব। দুইটা ধারা। কয়টা ধারা ভাই? একটা হলো কদিম নিসাব, আর একটা হলো মাদানী নিসাব। কদিম নিসাব মানে হচ্ছে যেটা পূর্বের নিসাব যেটা ছিল। কদিম মানে পূর্বের, মানে পুরানো নিসাব। সে অনুযায়ী হ্যাঁ, আপনার ওখানে ফার্সি, গুলজারে সুন্নাত, তারপর নাকি আপনার গুলিস্তা, বোস্তা, কারিমা, পান্তেনামা, আরো অনেক কিতাব দিয়ে দিয়েছে, চেহেল সবক। যেগুলা কিতাব না, যেমন আমরা পড়েছি, না পড়লেও কোনো দরকার ছিল না। কথা বুঝতে পারছি ভাই? জি। এগুলা ফার্সি নিয়ে কথা, ফার্সি নিয়েই সাবজেক্ট, কিন্তু ফার্সি কই আমাদের তো কাজে লাগছে না আসল কথা। কারণ আমরা ফার্সি ভাষাভাষীদের কাছে দিন প্রচারের জন্য যেতে হচ্ছে না আমাদের। ঠিক আছে তার ভাই? মানে তার মানে হুজুর এই হুম। উর্দু জামাতের মধ্যে কি ফার্সি ছিল প্রথম, যেটা উর্দু না জামাত? না না, প্রথমেই উর্দু জামাতে ফার্সি ছিল না। উর্দুর তাহলে পরের বছর ছিল ফার্সি। তাহলে তাইসির জামাত ছিল উর্দু হ্যাঁ হ্যাঁ, ফার্সি। ওটাই হলো ফার্সি তাইসির একই জামাত ভাই। ও আচ্ছা, তার মানে তাইসির আর ফার্সি ওটা একই, মানে তাইসির তো ফার্সি ভাষা। ও তার মানে আমরা তাইসিরুল মুক্তাদি এটা একটা কিতাব, এই কিতাবটা কোন ভাষার জন্য? এটা হলো ফার্সি ভাষার জন্য। তার মানে হুজুর আমরা যে মিজান জামাতে পড়তেছি, তার মানে আপনার উর্দু এবং তাইসি মানে উর্দু শুধু, মানে উর্দু জামাতটা মিজান জামাতের মধ্যে নিয়ে আসছেন সেইভাবে। উর্দু আর মিজান জামাতের দুটাকে একসাথে করে আমাদের এই সিলেবাসটা তৈরি করা হয়েছে। ও এখানে আর একটা কারণ, আপনাদেরকে কেউ যদি প্রশ্ন করে, আচ্ছা আমরা আপনারা এত দ্রুত কেন দুইটা ক্লাস এক বছরে কিভাবে করছেন? সেক্ষেত্রে আপনার উত্তর দিবেন, একটা উর্দু জামাতের ছাত্রদেরকে তাদের এই যে কিতাব বিভাগের যে ক্লাসগুলো থাকে সেগুলো থাকে হলো চারটা। বুঝতেছেন ভাই? 4টা থেকে 5টা ক্লাস থাকে। আর বাকি থাকে বাংলা, অঙ্ক, ইংরাজি, গণিত, ভূগোল। এর মধ্যে আবার থাকে হচ্ছে আপনার হচ্ছে কোরআন ক্লাস, তাজবিদ ক্লাস। কথা বুঝতে পারছি ভাই? জি 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 তো উর্দু জামাতেও কিন্তু ওই বাংলা ইংরেজি গুলোও কিন্তু পড়াই, ক্লাস 8 পর্যন্ত কিন্তু পড়াই জি। সকল মাদ্রাসায়। তা আপনাদেরকে ক্ষেত্রে আমরা বাংলা ইংরেজি পড়াচ্ছি না, পড়াচ্ছে কি? না আমরা কি আপনাদেরকে ভূগোল পড়াচ্ছি, ইতিহাস পড়াচ্ছি? না না আমরা কি এগুলো আপনাদেরকে জি কোরআনের না। ক্লাস করাচ্ছি? করাচ্ছি না। তো না ওদেরকে বলবেন আপনাদের ওই ঘুরিয়ে আপনারা কয়টা ক্লাস করছেন, যে যে কিতাবটি পড়ছেন ওই কিতাবটি আপনারা ওর সাথে আরো বাংলা, অঙ্ক, ইংরাজি এগুলা ঢুকাই আপনাদের সময়টা ডবল লাগছে। কিন্তু ওই ক্লাসটি শুধুমাত্র বাংলা, অঙ্ক, ইংরাজি জেনারেল গুলাকে ছেড়ে যদি শুধু আরবি গুলা পড়ায়, ওই আধা বছরই হয়ে যাবে। বুঝতে পারছি ভাই? জি 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 আধা বছরই হয়ে যাবে, কারণ ওখানে তো আপনাদেরকে তো আমরা বাংলা, ইংরাজি এগুলো তো পড়াচ্ছি না। জি আর আরেকটা হলো, যে বাচ্চাগুলা উর্দুতে পড়ে তারা তো ছোট ছোট বাচ্চা, মনে করেন তাদের বয়স হচ্ছে আপনার 12-13। বুঝতে পারছি ভাই? কিন্তু আপনাদের বয়স কি জি 12-13? না একটা ছোট বাচ্চাকে বুঝাইতে, একটা জিনিস বুঝাইতে কিন্তু লাগে হলে নিম্নে, এই ফালা শব্দটা বুঝাইতে নিম্নে আপনার 10 মিনিট লাগবে, কিন্তু আপনাদের বুঝাইতে 2 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে। কারণ আপনাদের বুঝ শক্তি বেশি, নাকি বলেন ভাই? জি জি তাহলে ওই হিসাবে এখানে বাংলার কারণে ওই সাবজেক্ট গুলাকে হটানোর কারণে আধা বছর হয়ে যাচ্ছে এক তো। আর একটা হচ্ছে আপনারা বুঝমান, এই কারণে আরো ওদের চাইতে দ্রুত শিখে ফেলতেছেন। তাহলে 2টা বছর একসাথে পড়া তো অস্বাভাবিক কিন্তু কিছু নাই। খালি আপনাদের মেহনত, আগ্রহ থাকলে ইনশাল্লাহ হবে। ঠিক আছে ভাই? জি আর হুজুর। জি কওমি হুজুর। মাদ্রাসার মূল উসুল হচ্ছে, একটা জিনিস খেয়াল রাখবেন, কওমি মাদ্রাসার মূল উসুল হচ্ছে আমাদের এখানে সার্টিফিকেট এলাও না। মূল উসুল হচ্ছে আপনার দক্ষতা, আপনার ইস্তেদাদ। বুঝতে পারছে ভাই? জি আবু তাহা আদনান সাহেব সে কিন্তু ওই নিয়মতান্ত্রিক ভাবে আপনার সার্টিফিকেট নাই, কিন্তু তার ইস্তেদাদ হয়ে গেছে, সে আরবি এখন বুঝতেছে, আরবি পড়তে পারছে। যার কারণে সে এখন ওলামা ইকরামদের মাজলিসও বয়ান করছে, করছে কিনা? জি, এবং বাংলাদেশের মধ্যে একজন স্কলার স্কলার। বক্তা। তো বিষয়টা এটাই, এখন কওমি মাদ্রাসায় কিন্তু আপনি এখানে মিজান জামাত পড়ে যায়, আপনি যে কোনো মাদ্রাসায় যান নহবী জামাতে ভর্তি হইতে, আপনি মিজান পারলে অটোমেটিক ভর্তি হতে পারবেন। আপনাকে বলবে না যে আপনার সার্টিফিকেট দেন মিজান জামাতের। এমনকি আমাদের মাদ্রাসা, আমি তো এক অফলাইন মাদ্রাসা এখন বসে আছি, আজকে 3জন ছাত্র ভর্তি হয়েছে আমাদের মাদ্রাসায়। আমরা ভর্তি, যেমন একজন ছাত্র আসছে, এই যে আমাদের আমার হাতে ফরম, এই যে দেখেন, এই যে আমার হাতে ফরম, এই যে একজন ছাত্র এখানে ভর্তি হয়েছে আপনার উর্দু জামাতে।
আহ, এই ছাত্রকে আমরা প্রথমে কি জিজ্ঞাইছি যে আপনি আপনার সার্টিফিকেট নিয়ে আসেন কোন মাদ্রাসা থেকে? এই যে 3টা ফর্ম আমার হাতে আছে এখন, ভর্তি ফর্ম আমি 3টা পূরণ করে আছে। তা এদেরকে আমরা তো জিগাইনি যে আপনি ও মাদ্রাসার সার্টিফিকেট নিয়ে আসেন, বালি খালি জিজ্ঞাসি কোথায় পড়েছেন, হ্যাঁ পড়েছি। আচ্ছা বাবু ঠিক আছে, তুমি উর্দু জামাতে পড়ো তো, তো ঠিক আছে, তোমার কোরআন শুদ্ধটা শোনাও। তারপরে তোমার আরেকজন হেফজোতে ভর্তি হলো, তো তুমি কয় পারা পড়ছো? সে 6 পারা হেফজো করে আসে, তো হেফজো গুলা শোনাও। সে যদি না পারে, সে হাজার সার্টিফিকেট নিয়ে আসেন, তাকে কি ভর্তি নিবো ভাই? না, না হুজুর। ভর্তি নিবেন। বিষয়টা এটা, কমি মাদ্রাসার বিষয় হচ্ছে আপনার ইস্তেদার লাগবে। আপনি মনে করেন অলরেডি খালি এখানে নাম কষ্ট ভর্তি খালি সার্টিফিকেট নিয়ে এলেন, কোনো লাভ নাই। আপনার সার্টিফিকেট লাগবে না, আপনার যদি ইস্তেদার থাকে আপনি বাংলাদেশ যে কোনো জায়গায় আপনি যে কোনো ক্লাসে ভর্তি হতে পারবেন, খালি আপনার যোগ্যতা থাকলে হলো। আপনি যখন নাহমির জামাতে ভর্তি হতে যাবেন, তখন আপনাকে বলবে আপনি মিজান থেকে বলেন তো ফালা কোন শিখা। এখন ফালা যদি শিখা না বলতে পারেন, আপনার কাছে হাজার সার্টিফিকেট থাকবে, কোনো লাভ নাই। বুঝতে পারছি ভাই? জি জি হুজুর, জি। হ্যাঁ, এই জিনিসটা আপনাদের খেয়াল রাখবে। দেখ, অনেক কথা বললাম, অনেক কোশ্চেনের উত্তর হলো। আমরা এখন কি পড়া শুরু করতে পারি? জি হুজুর। জি 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 হুজুর। ঠিক আছে। গত পর্বে আমাদের মাওলানা মাসুদুর রহমান সাহেব তিনি পড়িয়েছেন 36 নম্বর পৃষ্ঠা। আপনাদের বইটা খুলুন, আপনারা সকলে হার্ড কপি কিনে ফেলবেন দয়া করে। হুজুর এখানে একটু মনে হচ্ছে ইনফরমেশন ভুল হচ্ছে হুজুর। তো এখানে পড়া ছিল হচ্ছে লেখা জি, 38 এবং 39 নাম্বার পাতা। 38 নাকি? 38 এবং 39 নাম্বার পাতা। যে আমি বের করছি 38 নম্বর পৃষ্ঠা। যে আপনারাও কিতাবগুলো খুলুন, বা কাউরে যদি পিডিএফ থাকে পিডিএফ খুলতে পারেন। হাফেজ সাহেব হুজুর আছে, হুজুরকে বলো বাকি ছাত্রদের পড়তে বসে। হাফেজ সাহেব হুজুর বলো ছাত্রদের পড়তে বসতে। খাওয়া দাওয়া হইলে পড়তে বসে যাও। জি, 38 নম্বর পৃষ্ঠা নাকি? জি হযরত। তো একজন বলতে পারবেন কি সবকটা যেটা ছিল? জি, বাহস ইসবাত ফাইলে মাদি ইহতিমালি মারুফ। জি, মানে ইহতিমালি যদি ছিল না, ইহতিমালি ছিল। যদি হুজুর যদি মানে আমার এখানে যদিও কারেন্ট স্বল্পতা কম, মানে তো আবার চলে বলতেছি ডাক্তার নেটওয়ার্কের সাহেবের সমস্যা হলে পোস্ট আপনি হয়ে পরে গেছে। রেকর্ড থেকে করে নেবেন, অথবা এসএমএস দিতে পারেন আমাকে। যদি এসএমএস এইটা দেন এখানে, লা হাল্লামা ফালা লা হাল্লামা ফাআলা, এটা। আর 39 পাতার সিগা যেটা ছিল লা হাল্লামা আচ্ছা, ফুলা। ইহতিমালি। জি হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসসালামু ওইটা আলাইকুম ওইটা হুজুর। যদি আমার এখানে কারেন্ট স্বল্পতার কারণে আমি আরবি দেখতে পারতেছি হ্যাঁ না তো বলুন এখন। ভালো মতন। তারপর জি বলেন এখন। কত নাম্বার পাতা হুজুর এটা? মানে এটা 38 নম্বর পৃষ্ঠা। 38 নম্বর পাতার কোনটা বলবো, সিগাটা বলা লাগবে? জি, এটা হচ্ছে বহস ইসবাত ফেলে মাজি এহতেমালি মারুফ। হুম, তো এটা হচ্ছে লেখা লাহাল্লামা ফালা, লাহাল্লামা ফালা, জি লাহাল্লামা লা জি, হাল্লামা লা আল্লামা লাহাল্লামা ফালা, লাহাল্লামা লা ফাআলু, লাহাল্লামা হুম ফাআলাত, লাহাল্লামা ফাআল আলাতা, লাহাল্লামা হুম ফাআলনা, লাহাল্লামা হুম ফাআলতা, লাহাল্লামা ফাআলতুমা, লাহাল্লামা জি ফাআলতুম, লাহাল্লামা জি ফাআলতি, লাহাল্লামা ফাআলতুমা, লাহাল্লামা ফাআলুতুন্না, লাহাল্লামা ফাআলতু, লাহাল্লামা ফাআলনা। যদি জি, মানে মাশাআল্লাহ। জি, আলো আরেকজন শোনাবেন। আলো স্বল্পতার কারণে হয়তো আরো পরিষ্কার করে বলতে পারতেছি না আমি। তারপরে জি হুজুর, আমি শোনা। জি মাশাআল্লাহ, শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। বহসের নাম বলে শুরু করেন। মোহাম্মদ আবু তাহের। জি, লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলা, লাআল্লামা বহসের নামটা ফাআলু, বলে, কোন লাআল্লামা কোন ফাআল। বহস বলছেন, বহসটার নাম বলেন। বাহাত ইসবাত ফাইলে মাদি ইহতিমালি মারুফ। জি লাআল্লামা মাশাআল্লাহ। ফাআলা, লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলু, লাআল্লামা ফাআলাত, লাআল্লামা ফাআলাতা, লাআল্লামা ফাআলনা, লাআল্লামা ফাআলতা, লাআল্লামা ফাআলতুমা, লাআল্লামা ফাআলতুম, লাআল্লামা ফাআলতি, লাআল্লামা ফাআলতুমা, লাআল্লামা ফাআলতুন্না,
লাআল্লামা ফালতু লাআল্লামা ফালনা। জি মাশাআল্লাহ। জি আরেকজন কি শোনাবেন? जी हजरत আমি বলি জি বলেন। بحث إثبات فعل ماضي احتمالي معروف لعل مفعل لعل مفعل لعل مفعل لعل مفعلت لعل مفعل لعل مفعلنا لعل مفعلت لعل مفعلتم لعل مفعلتم لعل مفعلت لعل مفعلتم لعل مفعلتن لعل مفعلت لعل مفعلنا মাশাআল্লাহ। জি আরেক ভাই বলতে পারেন। এই তো অনেকেই পাচ্ছেন জি হুজুর, আলহামদুলিল্লাহ। আমি বলতে পারি। জি বলেন। اه ماضي احتمالي ماضي احتمالي لعلما فعل لعلما فعلوا لعلما فعلت لعلما فعلت لعلما فعلتما لعلما فعلتم لعلما فعلتي فعلتما لعلما فعلتن لعلما فعلنا লাআল্লামা ফালতু লাআল্লামা ফাআলনা। জি فعلنا জি আরেকটু ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। আর একজন ভাই বলেন। আমি শরাফত বলছি। জি বলেন। বাহাস বাকি যাদের হয়নি ইসবাতে মাস্তুরাত ফিলে বোনেরা তারা মাদি ইহতিমালি মারুফ জি লাগাল মা ফাগালা লাগাল মা ফাগালা লাগাল মা ফাগালু লাগাল মা ফাগালাত লাগাল মা ফাগালতা ফাগালনা লাগাল মা ফাগালনা লাগাল মা ফাগালতা লাগাল মা ফাগালতুম লাগাল মা ফাগালতুম লাগাল মা ফাগালতি লাগাল মা ফাগালতুম লাগাল মা ফাগালতুনা লাগাল মা ফাগালতু লাগাল মা ফাগালনা। জি আচ্ছা আপনাদের মাস্তুরাত বোনেরা একটু দয়া করে আপনারা এই সিগাটি খালি লিখে দেন। হ্যাঁ স্ক্রিনশট দিয়ে দিবেন। কিন্তু লেখার চেষ্টা করবেন একটু না দেখে। হ্যাঁ না দেখে লেখার চেষ্টা করেন। এটা তো যেহেতু পরীক্ষায় পড়বে, অতএব আপনারা আপনাদের মাস্তুরাত বোন যারা আছেন তারা আপনাদের গ্রুপে আপনারা দিয়ে দেন, আমি এখান থেকে খাতা দেখে নিব ইনশাআল্লাহ। জি এখানে আপনারা দিয়ে দিবেন, আমরা খাতা দেখে নেব। হ্যাঁ আর কেউ বলতে পারলে বলেন ভাই। আর কেউ বলেন একজন। আচ্ছা আমি সিগা গুলো ধরছি, আপনারা একটু বলতে পারবেন কি যদি আমি সিগা ধরি? কোন সিগা বলতে বলেন। जी পারবেন? हजरत জি ধরেন। জি जी इंशाअल्लाह আচ্ছা লাআল্লামা ফাআলা কোন সিগা? ওয়াহিদ তাসনিয়া মুজাক্কার জমা গায়েব তাসনিয়া মুজাক্কার গায়ব। মুজাক্কার গায়েব। মাশাআল্লাহ। কেন তাসনিয়া মুজাক্কার গায়েব? ফাগালা এনে তাসনিয়ার জমির আছে, হুমা জমির আছে। জি মাশাআল্লাহ। এখানে আলামত যদি ধরা হয় যে এখানে কি আলামত, তখন আপনারা বলবেন লাস্টে আলিফ আছে। হ্যাঁ এই যেমন লাআল্লামা ফাআলা, जी এই আলামত গুলা আপনারা কি ইতিপূর্বে মুখস্থ করেছিলেন? হ্যাঁ মুখস্থ করেছিলাম। হ্যাঁ যেমন এগুলার ওয়াহিদের আলামত যেমন জবর থাকা, আলিফ থাকা, ওয়াও আলিফ থাকা, জমার আলামত। মুয়ান্নাসের ওয়াহিদ মুয়ান্নাসের আলামত হচ্ছে তা হওয়া। তারপরে তাসনিয়া মুয়ান্নাসের আলামত হচ্ছে আপনার হলো তা আলিফ হওয়া। মুখস্থ করেছেন। তারপরে হচ্ছে আপনার জমা মুয়ান্নাসের আলামত নুন হওয়া। এই আলামত গুলো একটু মুখস্থ করলে আবার অনেক দ্রুত আপনারা করতে পারবেন। সব মুখস্থ করানো হয়েছে। জি আচ্ছা লাআল্লামা ফাআলনা কোন সিগা? আল্লামা ফাগালা जामा जामा मुअन्नस गायब জ- जामा मुअन्नस गायब লাআল্লামা ফাআলনা আল্লামা জমা ফাগালনা টান হবে না। জমা মুজাক্কার আল্লামা जामा मुअन्नस না লাআল্লামা। জমা মুতাকাল্লিম না না, টান হবে না, টান হবে না। জমা গায়ব। জি মাশাআল্লাহ। আর যদি টান হয় তাহলে জমা মুতাকাল্লিম जामा मुतकल्लिम মুতাকাল্লিম মুতাকাল্লিম। যে লাআল্লামা ফাআলনা জমা মুতাকাল্লিম। এই আলামত গুলা খালি একটাতে যদি মুখস্থ করে ফেলেন ভাই, অন্তত সিগাটা আমাদের হয়ে গেল একবারে। আপনার যত সিগা আছে পূর্বের মাজি মুতলাক, মাজি গরিব, মাজি বাইদ, মাজি ইস্তেমারি, মাজি হেতেমালি, মাজি তাওয়ানি, হ্যাঁ থেকে নিয়ে যতগুলো আপনার সিগা আছে খালি আলামত গুলা মুখস্থ করলে কিন্তু সব পারবেন। এই জন্য নতুন যে জি ভাইরা রয়েছে বা হয়তো যারা মনে করছে একটু কঠিন কঠিন লাগছে, তাদের জন্য আমার প্রথম সাজেস্ট হলো আপনারা যদি এই সিগাগুলা না পড়ে থাকেন বা না বুঝতে পারেন, আপনাদের কাছে আমার প্রথম আরজি হচ্ছে আপনার আলামত গুলো আগে মুখস্থ করেন। এই আলামত গুলা হচ্ছে এখানে দেখি কোন জায়গায় লেখা আছে কিনা।
জমির এখানে আছে, এখানে। হ্যাঁ, জমির ওখানে আছে না? জি, প্রথমেই আছে, প্রথমেই। এই যে চলে গেল হুজুর। এখানে কি পরে এখানে আরেকটু উঠান, উঠান একটু উঠান। এই যে এখানে, এখান থেকে শুরু হবে, এই যে এখান থেকে, এখানের ভেতরে যান। এখানে তো দেখছি না। হুজুর আলামত আছে 18 পৃষ্ঠা, 18 এই হচ্ছে পৃষ্ঠা আলামত হুজুর। হুজুর। আমি 18 না? আচ্ছা, জি বের করছি। না, 18 পৃষ্ঠা আছে। আমরের আলামতের পরে 17 পৃষ্ঠায় হচ্ছে এই যে এ, মাজির আলামত, 18 পৃষ্ঠা হচ্ছে আমরের আলামত। জি, এই যে এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার আলামত। এই যে জমির রূপ যে কথাটা আছে না, আপনারা দয়া করে যারা নতুন আছেন, নতুন ভাই বোনদের আছে আকুল আবেদন, আপনারা সিগা বুঝতে গেলে আগে এই যে যদি সিগা অন্তত বহুস না বুঝেন টেনশন নাই, অন্তত এক বাক্যে আপনারা সিগা বলতে পারবেন যদি এই যে আলামতটি মুখস্থ করে নেন। ঠিক আছে ভাই? জি, এই আলামত গুলো আপনারা মুখস্থ করতে, তাহলে মাঝি মুজারে যত আছে সব আলামত গুলো আপনারা মোটামুটি বুঝে নেবেন। আচ্ছা জি হুজুর, এগুলা না যে হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, হ্যাঁ, আনতি আনতুম। ওগুলা হচ্ছে এটা তো ভিতরে আছে হচ্ছে, রে, এটা তো হচ্ছে এটা তো ভিতরে উচ্চ। উজ্জ্বল। আর মেন যে আলামত যেটা প্রকাশ্য থাকবে সেটা হচ্ছে আলিফ, তা, আলিফ, তারপর হচ্ছে অ, ইয়ে থাকবে আর কি, যে আপনাদের আমি নুন আলিফ। স্ক্রিনশটটা দিয়ে দিলাম। হুম, আপনাদের স্ক্রিনশট আমি দিয়ে দিলাম। এখান থেকে আপনারা শুধু জমির গোলা যে তীর চিহ্ন দিয়ে দিলাম, দেখেন, দেখতে পেয়েছেন আপনারা? হোয়াটসঅ্যাপে দেখতে পাবেন আপনারা, জি, হোয়াটসঅ্যাপ খুললে দেখতে পাবেন, আমি কিন্তু দিয়ে দিলাম। এই জমিটি খালি মুখস্থ করবেন এখানে, এই জমিটি, তাহলে ইনশাল্লাহ আপনারা অন্তত সিগাটা বুঝে ফেলবেন যে সিগা আসলে কোনটা কি সিগা। যদি দেখেন যে ফাআলা, যেমন এখানে দেখেন শেষে কি আছে, উজ্জ, মানে এখানে উজ্জ মানে হুয়া শব্দটা কিন্তু দেখা নেই, কিন্তু গোপনে আছে, বুঝতেছেন ভাই? জি, হ্যাঁ, গোপনে আছে, কিন্তু এখানে মূলত কি আছে এখানে বুঝে নিতে হবে, এখানে হুয়া শব্দ আছে এর ভিতরে। তবে আমার চাচা মুফতি আব্দুল সাত্তার কাসেমি, তিনি এখানে আসলে আলামত গুলা অনেক সুন্দর করে একবার একটা কিতাবের মধ্যে বের করেছেন। তো সেখানে তিনি এখানে আলামত হিসেবে বলেছেন জবর হওয়া। বুঝতে পারছি ভাই? জি, এটা তিনি আলামত বলেছেন। আর এরপর থেকে নিয়ে এটা ওয়াহিদ গায়েব, এটা হলো তাসনিয়া গায়েব। এটা কি গায়েব? তাসনিয়া, আলিফ হইলে তাসনিয়া গায়েব। বুঝতে পারি ভাই? এই যে দুইজন জি, পুরুষ লিঙ্গ, তো তাসনিয়া মানে হলো দুইজন, তাসনিয়া মানে কি দুই, ওয়াহিদ মানে এক। আর যদি পুরুষ হয় তাহলে মুজাক্কার, পুরুষ হলে কি মুজাক্কার। আর যদি অনুপস্থিত হয় তাহলে হলো গায়েব, এই যে সে হলো অনুপস্থিত, গায়েব। তাহলে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুজাক্কার গায়েব। এখানে আলামত হচ্ছে আপনার উজ্জ্ব হওয়া। আর তাসনিয়া হলে আলিফ হতে হয়, তাসনিয়ার আলামত আলিফ। তাসনিয়া মুজাক্কার গায়েব, বুঝতে পারছি ভাই? এখানে আলিফ। আর জমাতে হলো ওয়াও, জমার আলামত কি ওয়াও, জমার আলামত কি ওয়াও। তারপর হচ্ছে আপনার ফাআলাত, এর 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 আপনার ই হলো সাকিন হওয়া। ফাআলতা এর আলামত হচ্ছে তালিফ হওয়া। ফাআলনা এর আলামত হচ্ছে নুন নুন জবর হওয়া। ফাআলতা এর আলামত হচ্ছে তা জবর হওয়া। ফাআলতুমার আলামত হচ্ছে তুমা হওয়া। ফাআলতুম এর আলামত হচ্ছে তুম হওয়া। বুঝতে পারছি ভাই? এভাবে এই আলামত গুলো হুম, আপনারা একটু মুখস্থ করে নেবেন। যদি এই আলামত গুলো মুখস্থ করে নেন না, আপনাদের জন্য সিগা মুখস্থ করা এবং বোঝা আরো সহজ হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে ক্লাস শেষে ওই জমির গুলার আর একটা আমি স্ক্রিনশট দেবো। আমার চাচা একটা বই লিখেছে নাহর উপর, ওই বইটাতে যে আলামত গুলা সুন্দর করে লিখেছে সে। তো ওইটার স্ক্রিনশট আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো যাই হোক, আমাদের সিগাগুলো নিয়ে একটু আলোচনা করি আমরা। কত নম্বর পৃষ্ঠা? 38 নম্বর পৃষ্ঠা। 38। 38 নম্বর পৃষ্ঠা।
আরেকজনকে আমি ধরি, আপনারা বলেন লা আল্লামা ফাআলতুমা কোন সিগা? ওহেল মুজাক্কার হাজির, ওহেল تسنية মুয়ান্নাস مذكر হাজির, حاضر. তাসনিয়া মুযাক্কার হাজির, মুযাক্কার মুয়ান্নাস হাজির, মুয়ান্নাস হাজির। আলামত কি? এটা তো এটার সিগা। আলামত কি বলেন? তুমা তামিম, জি, আলামত কি বললেন? তুমা তামিম আলী, তামিম। জি, তামিমুন। মাশাআল্লাহ। এটা বহস কি? লা আল্লামা ফাআলতুমা বহস। بحث إثبات فعل ماضي معروف. মাদি ইহতিমালি মারুফ। জি, মাশাআল্লাহ। মাজি ইহতিমালি মারুফ। জি। আচ্ছা, ইসবাত ফেলে মাজি ইহতিমালি মারুফ কাকে বলে? এর পরিচয়টা দেন তো। ইতবাচক, নেতিবাচক, সন্দেহবাচক কাজের ক্রিয়া রচনা। জি, যে ফেল অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বলে সন্দেহ বুঝায়, সেটি হচ্ছে, এবং যার তার ফাইল জানা ফাইল থাকে। এর কর্তা জানা থাকে, সেটা হচ্ছে ইসবাত ফেলে মাজি ইহতিমালি মারুফ। এখানে একটা জিনিস পার্থক্য রাখবেন, ইহতেমাল মানে বলে না আমার এই বিষয়ের মধ্যে কি রয়েছে, ইহতেমাল রয়েছে। ইহতেমাল মানে সন্দেহ। ইহতেমাল মানে কি ভাই? সন্দেহ, সন্দেহ। সন্দেহ। যদি কোনো বিষয় আপনার শক থাকে, সন্দেহ থাকে, তাহলে ওটা মানে আপনার, হ্যাঁ, এটার মধ্যে, হ্যাঁ, সন্দেহ যদি কোনো বিষয় বুঝায়, তখন সম্ভাব্য বুঝায়, আশা আকাঙ্ক্ষা বুঝায়, তখন সেক্ষেত্রে আপনি ইহতেমাল শব্দ ব্যবহার করবেন। ইহতেমালের শব্দ হচ্ছে লা আলামা। লা আল্লামা ফাআলা এর অর্থ হচ্ছে সম্ভবত সে একজন পুরুষ করেছে। লা আল্লামা ফাআলা সম্ভবত তারা দুইজন পুরুষ করেছে। লা আল্লামা ফাআলু সম্ভবত তারা সকল পুরুষ করেছে। এভাবে তিনটা তিনটা করে, মানে মুজাক্কারের তিনটা, মুয়ান্নাসের তিনটা, আবার মুজাক্কারের তিনটা, মুয়ান্নাসের তিনটা, এভাবে 6টা করে 12টা হয়ে গেল। আর মুতাকাল্লিমে 2টা সিগা, মোট 14টা। বুঝতে পারছি ভাই? জি, আচ্ছা, ঠিক আছে। এখন মাসুদ বোন যিনারা আছেন, তারা খাতা যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, বাকিরাও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর খাতাগুলো পরে দিয়ে দিবেন আপনারা, বাকি যে হয়তো লেখা হয়নি, এখন আমি পড়া দিব, পড়াগুলো একটু শুনবেন। আপনাদের পড়া হচ্ছে, আপনারা কি জেনেছেন আপনাদের পরীক্ষা হবে? जी हजरत. আপনাদের পরীক্ষা হবে সামনে মাসে ইনশাআল্লাহ। সামনে মাসের শেষের দিকে, শুরুর দিকে না, শেষের দিকে। মনে করেন 1 মাস সময় আছে আর। বুঝতে পারছি ভাই? जी. জি, আর 1 মাস বেশি দিন না। হ্যাঁ, এ মাসের শেষে, মানে সামনে মাসের শেষের দিকে। মানে আজকে 20 তারিখ, 21 তারিখ, সামনে মাসের 21 তারিখ। কারণ আমাদের সামনে মাসের 4 তারিখে অফলাইন মাদ্রাসাতুত তাওয়াল ইসলামিয়ার পরীক্ষা। 4 তারিখে পরীক্ষা শেষ হবে আপনার 12 তারিখে। তারপর থেকে আপনাদের পিছনে আমরা লেগে যাবো, আপনাদের প্রশ্ন করা, কোশ্চেন করা শুরু করব। ঠিক আছে ভাই? জি হুজুর। जी. জি। তাহলে আপনারা 1 মাসের মধ্যে একটু ভালো মেহনত করেন। আজকে আমাদের পড়া আপনারা মাজি মুতলাক থেকে নিয়ে, কি থেকে নিয়ে? মাজি মুতলাক থেকে নিয়ে মাজি বহস ইসবাত ফেলে মাজি এহতেমালে মারুফ পর্যন্ত যত গর্দান আছে, এই গর্দানগুলো আপনারা ঠোঁটস্থ মুখস্থ করে আসবেন। গর্দানগুলো जी বুঝতে পারছি ভাই? আর নিয়ম কানুন গুলা जी. আপনারা যখন পড়বেন, পড়ার আগেই নিয়ম কানুনগুলো একটু মাথায় নিয়ে নিবেন। একবারে ঠোঁটস্থ করতে হবে হেফজোর মতো তা না, কারণ আপনারা তো ছোট বাচ্চা না যে আপনারা একেবারে না বুঝা মুখস্থ করে নিতে হবে, তা কিন্তু না। আপনারা বুঝবেন যে মাজি ইহতেমালি এটার গঠন প্রণালী কি, যে গঠন প্রণালীটা কি। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, এর পূর্বে লা আল্লামা বসালে মাজি ইসবাত ফেলে মাজি ইহতেমালে মারুফ গঠন হয়। এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে, খালি মুখে না যে আন্দাজি খালি মুখস্থ করে এলাম, এরকম না। বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পড়াটা অনেক এগিয়ে যাবে আপনাদের। ঠিক আছে ভাই? যে 5টা মুখস্থ রাখলেই হয়ে যাবে। 5টা নিয়ম, জি 5টা নিয়ম মুখস্থ রাখলেই হয়ে জি যাবে। সব জি জি, মাঝির হ্যাঁ সাথে 5টা রাখলে হয়ে যাবে। হ্যাঁ। আর কফ এগুলা, একটা, আনা একটা, জি, আর হচ্ছে লামা লাইতামা, লাইতামা, সেটা দেখি। বাস। মাঝি মুতলাক হচ্ছে আপনার কোন আলামত, যেটা মাঝি মুতলাক যে আলামতটা, ওটা একটু বেশি মুখস্থ করতে হবে। ওটা মুখস্থ করলে বাকিগুলো হয়ে যাবে কিন্তু।
মাঝি মুতলাকে যেমন ফাআলা, মাদি মাদি আপনার, তারপরে করিবের শুরুতে কদ লাগাইতে হবে। করিবের শুরুতে কি লাগাইতে হবে ভাই? হ্যাঁ কদ। قد কত লাগাতে হ্যাঁ, হবে? মাঝি মুতলাকের শুরুতে কদ লাগাইলে মাঝি করিব হয়ে গেল। তারপরে মাঝি বাইর, হ্যাঁ বাইর মাঝি কান বাইরের লাগাতে হবে। মাঝি মুতলাকের শুরুতে কানা শব্দ যদি লাগাই দেন তাহলে মাঝি বৈধ হয়ে গেল। বুঝতে পারছি ভাই? তারপরে মাঝি বৈধের পর কি? মাঝি ইস্তেমরারি। মাঝি কি? ইস্তেমরারিতে ফেলে মুজারের আগে লাগালে হয়। হ্যাঁ, ফেলে মুজারের যে কানা আছে ওই ওইটা কি লাগাই দিলে হবে। ফেলে মুজারের ফেলে শুরুতে মুজারের কানা আগে। শব্দ লাগাই দিলে হয়ে যাবে। হ্যাঁ। বুঝতে পারছি ভাই? মাঝি মাঝি করিবে হচ্ছে মাঝির শুরুতে কদ, আর জি ইস্তেমরারির শুরুতে হচ্ছে মুজারের আগে কান। জি, মুজারের আগে। এই যে যেগুলো হলো মাঝি ইস্তেমরারি, যেন কানা ইয়া ফালু, কানা ইয়া ফালানে, কানু ইয়া ফালুনা। বুঝতে পারছি ভাই? আর जी হচ্ছে লাল নামা, আর আর মাঝি ইহতেমালি হলো লাল নামা। তামান হচ্ছে লাইতামা। এই হচ্ছে লাইতামা। আমাদের লাইত। আচ্ছা, ওটা যখন পড়াবে তখন ওটা কালকে সামনে সপ্তাহে যখন আপনাদের হুজুর পড়াবেন তখন অবশ্যই দিবেন ওটা। হ্যাঁ, তবে আমাদের এই গর্দানি আমাদের কিন্তু মিজান প্রায় শেষের দিকে, কথা বুঝতে পারছি জি ভাই? কারণ মুজারে जी চলে हजरत আসলেই কিন্তু আপনার মনে করেন মিজানের অর্ধেক শেষ। মুজারের পর থেকে নিয়ে যেগুলো আছে ওগুলা একই উসুলের উপর। মুজারে, আমর, তারপরে ইসমে ফাইল, ইসমে মাফুল, হ্যাঁ, ইসমে তাফজিল, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার হলো একই ধরনের, মোটামুটি একটু 19-20 হবে। কিন্তু মেন হচ্ছে আপনার এই যে মাঝির 7টা সিগা যদি আপনাদের হয়ে যায়, মাঝির 7 বহসের যদি হয়ে যায়, মাঝি মুতলাক, মাঝি করিব, মাঝি বাইদ, মাঝি ইস্তেমালি, মাঝি হেতেমালি, এই 7টা বহস যদি হয়ে যায় ভাই, তাহলে মনে করেন আপনি মনে করেন ছয় আধা আলেম হয়ে গেলেন, কথার কথা। ছয়টি তো কারণ এই মিজানের উপরই তো আপনার মনে করেন সব আরবি গ্রামার, ঠিক আছে না? जी ইনশাআল্লাহ। তাহলে হুজুর যেটা পড়া দিচ্ছেন এই আলিরাজ কি আজকে কয়? থেকে শুরু করে পিছনের পড়া পর্যন্ত। হ্যাঁ জি, একজন শুনান, আপনার মাঝি মুতলাকটা একজন শুনান। মাঝি মুতলাক ফাআলা ফাআলা ফাআলু জি ফাআলাতা ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। জি, আর একজন শুনান মাঝি মুতলাকটা। فعل 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 فعلوا فعلت فعلت فعلنا فعلت فعلوا فعلتم فعلت فعلتم فعلتن فعلت فعلنا জি, মাঝি মাজহুর শুনান। ফাইলা فعل ফাইলা ফাইলু فعل ফাইলাতা فعل ফাইলাতা فعلوا ফাইলনা ফাইলতা ফাইলতুমা ফাইলতুমা ফাইলতি ফাইলতুমা ফাইলতুন্না ফাইলতু ফাইলনা। فعلنا জি, তারপরে হচ্ছে আপনার নাফি ফেলে মাজি মারুফটা শোনান। মা ফাআলা মা ما ফাআলা মা فعل ما ফাআলু فعل মা ما ফাআলাতা মা فعل ফাআলাতা ما মা فعل ফাআলাতু ما মা فعل ما ফাআলতু فعل মা ما ফাআলতু فعلوا মা ما فعل ফাআলতু মা ما فعل ফাআলতু ما মা فعل ফাআলতু ما মা فعلت ফাআলনা। ما فعلت ما فعلت ما فعلت ما فعلت ما فعلنا জি, শুরুতে মা লাগাই দিলে নাফি হয়ে গেল, বুঝলেন ভাই? জি নাফি মানে নীতিবাচক, ফাআলা মানে সে একজন পুরুষ করলো। যদি না করা বুঝান যে সে করে, মা ফাআলা সে করেনি, এই কথাটা সে করেনি এই কথাটা বুঝাতে গেলে শুরুতে শুধু মা শব্দটা যোগ করে দিলেন, সে একজন পুরুষ করেনি হয়ে গেল, বুঝতেছেন ভাই? জি जी ডাক্তার গেল जी কই? ডাক্তার সাহেব গেল কই? ডাক্তার সাহেব হয়তো ব্যস্ত আছেন কিনা, আবার আসবেন ইনশাআল্লাহ। আপনি তো এতদিন ছিলেন না। কতজনের কত জরুরত। আমি তো অ্যাক্সিডেন্টে ছিলাম না। তবে নিয়মতান্ত্রিক ক্লাস করলে আরে ভাই আগে যাওয়ার বেশি অনেক সম্ভাবনা, ভালো, হ্যাঁ নাহলে অনর্থক অনেক খালি নিয়মিত ভর্তি ক্লাস করে না করলে কোনো অনেক শারাফাত লাভ ভাই, নাই। উপকার। শারাফাত ভাই আমি উপস্থিত আছি অনর্থক শুনতেছি। আমার এখানে কারেন্ট নেট না থাকার কারণে আমি মনে করেন যে ভালো বুঝতে পারতেছিলাম না, মোবাইলের নেট ঠিক মতো পাচ্ছিল না। তো এই যে এখন নেট আসছে আমি জি এই জন্য বুঝতে হয়। শুনতে হ্যাঁ পাচ্ছি। বুঝতে হয় বুঝতে হয়। আরিফ আসে না, আরিফ দুদিন ধরে, কালকেও হয় নাই আজও হয় নাই। আরিফ আরিফও স্যারকে নাই, ডাইরেক্ট ফোন। আহাদ ভাইও আসে নাই। আচ্ছা এই মাহমুদ ভাই কই? যারা মাহমুদ ভাইকে দেখলেন না যে? তাহলে হুজুর পড়া দিছে হচ্ছে আজকে থেকে শুরু করে পিছনের পর্যন্ত যে পড়া, যে ওই মাঝির যে 7টা ইয়া আছে ওই 7টাই। জি 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 জি, খালি সাতটা না গর্দান ছয়টা গুলো হুজুর? আপনাদের শোনাইতে হবে, ছয় গর্দান গুলা শোনাইতে হবে। ছয়টা তো। ছয়টা ছয়টা জি ছয়টা হ্যাঁ 6টা। জি, কিন্তু ছয়টা। প্রত্যেকটাতে আবার 4টা করে আছে ভাই, প্রত্যেকটা বক্সে। হ্যাঁ 24টা জানি। ওই তো মারুফ মাজহুল, নাফি মারুফ, নাফি মাজহুল, এই তো। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আরেকজন বলেন তো। তার মানে 24টা যদি কেউ ভালো আহ, বলতে পারে তাইলে দেখা যাচ্ছে যে তার এই মানে মিজান বইটা
মানে তার হ্যাঁ একটা হ্যাঁ, জি পরিষ্কার জি, ধারণা হয়ে গেল। সহজ হয়ে গেল, আয়ত্তের মধ্যে চলে আসলো। জি। আবার এই 24টা আবার মাথায় দিয়ে দিলে নতুন ভাইদের কাছে মাথা গরম হয়ে যাবে, হাই 24টা, হাই এটা আবার কেমন করুন? হুজুর আরে ভাই চারটে 24টি শুনেন, একটার উপর হুজুর নির্ভরশীল, ওই মাটির উপর নির্ভরশীল, 24টা হুজুর একটার উপর চারটে নির্ভরশীল। চারটে মুখস্থ করলে ঠিক মতন ভাবে ভালোভাবে খেয়াল করে, শুধু মাঝি হ্যাঁ, মোল্লাকে চারটে মুখস্থ করলেই না, যথেষ্ট। বাকি সব মাঝি হয়ে যায়। মুতলাকে চারটা বা একটা মুখস্থ যথেষ্ট। করলেই আপনাদের আর প্রশ্নই থাকবে না যে বুঝি না। আপনি এই জন্য যদি হুজুর আমি নতুন আপনাদের মধ্যে বাকি কেউ সব যদি এসে থাকে যাবে। ভয়ে ভয়ে থাকে যে হাই পাচ্ছি না পাচ্ছি না, দয়া করে আপনি, দয়া করে আমাদের এই আইএমবি মাদ্রাসা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে যে প্রথম ক্লাস যেটা আছে, ক্লাস রেকর্ড, হ্যাঁ ক্লাস রেকর্ডে যে প্রথম যেটা আছে মিজান, এই প্রথম ক্লাসটি আপনি দয়া করে আগে রিভাইজ করুন। এই প্রথম 2-3টা ক্লাসের মধ্যে মাঝি মুতলাকটা আছে, এই মাঝি মুতলাক আগে ঠিক করুন আপনি, তারপরে দেখবেন যে বাকিগুলো আপনার অটোমেটিক হয়ে গেছে। মাঝি মুতলাক না হলে কিছুই হবে না, আপনার মাথায় ঢুকবে না। হুজুর আমি সবকটা পারবো। জি মাশাআল্লাহ। তাহলে একজন বলেন বহস নাফি ফেলে মাঝি মুতলাক মাজহুল। ما فعل 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 ما فعلتم ما فعلتم ما فعلتم ما فعلنا। মাশাআল্লাহ। জি আরেকজন বলেন মাজি বহস ইসবাত ফেলে মাঝি করিম মারুফ। قد আমি فعل বলবো قد فعل قد فعلوا قد কি بولين فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتم قد فعلتم قد فعلت قد فعلتم قد فعلتم قد فعلت قد فعلنا। জি বলে মাশাআল্লাহ। দিলাম যে আরেকজন বলেন বহস ইসবাত ফেলে মাঝি করিম মাজহুল। فعل قد فعل قد فعل فعل قد فعل قد فعل قد فعلنا قد فعل قد فعلتم قد فعلتم قد فعلتم قد فعلتم فعلنا। জি মাশাআল্লাহ। তারপরে আরেকজন বলেন বহস নাফি ফেলে মাজি করিব মারুফ। গরিব করিবের চারটা, একটা হলো প্রথমে দুটো হয়ে গেল কিন্তু করিবের, একটা একটা হলো ইসবাত ভালো মারুফ, নাম ইসবাত ঝোল। হ্যাঁ আর মাজহুল, আর এখন হলো নফি ফেলে মাজি করিব মাজহুল, আর হলো নফি ফেলে মাজি করিব মারুফ। এখন কি মারুফ বুঝতেছেন? বলবো? নাফি মারুফ, হ্যাঁ, এখন নাফি মারুফ মারুফ। বলেন। قد ما فعل قد ما فعل قد ما قد فعل ما قد ما فعل فعلت قد ما قد ما فعل فعلت قد قد ما ما فعل فعلنا قد قد ما ما فعل فعلت قد قد ما ما فعلت فعلنا قد ما فعلت قد قد ما ما فعل فعلت قد ما فعلت فعلتي قد ما قد ما فعلتم فعلتنا قد ما فعلوا فعلتم قد ما قد ما فعلنا. فعلنا। তো হয়ে গেল গা। ডাক্তার কি হলো শারাফা ভাই? আজকে আসলাম, আমি দুই জি নম্বর তারপরে বলুন বহস নাফি ফেলে মাজি করিব মাজহুল একজন। قد ما فعل قد ما فعل قد ما فعل قد ما فعل قد ما فعلنا قد ما فعل فعل قد ما فعلت قد ما فعل قد ما فعلت قد ما فعلتم قد ما فعلتن قد ما فعلت قد ما فعل। জি মাশাআল্লাহ। তারপরে বলেন বহস ইসবাত ফেলে মাজি বাইদ মারুফ। কি বাকির বহস ইসবাত ফেলে মাজি বাইদ মারুফ। কানা ফালা কানা ফালা ما كان فعل ফালু ما كان কানা فعل ফালা কানা ما كانوا فعلوا ما كانت فعلت فعلت ما قد كانت كنا فعلت فعلنا ما كنت كنت فعلت فعلنا ما كنت كنت فعلت ما كنتم فعلتم كنت ما كنت فعلت ثم كنتم فعلتن كنت فعلت كنا فعلنا বহস ইসবাত ফেলে মাজি বাইদ মাজহুল একজন বলেন। كان فعلا كان فعلا كان فعلا كان كنا فعلنا كنت فعلت كنتم فعلتم كنا فعلنا كلا এটা ভুলে গেল كنتم فعلتم كنت فعلتي كنت فعلتما كنت فعلتما كنا فعلنا ঠিক না তো? فعل كنا فعل
কানা ফাইলা আরেকজন বলেন দেখি, এটা একটু إذا ভুল ما হচ্ছে আপনাদের। এটা বহু সিজবা ফেলে মাজি বাইদ মাজহুলটা আরেকবার বলেন, আরেকজন। كان فعل কানা كان ফাইলা فعل কা ফাইলা কাবু كان ফাইলু فعل كان কানাত فعل ফাইলা كانوا কানাত فعل ফাইলু كان فعل كان কানাত فعل ফাইলা কুনতা فعلت ফুলতা কুনতা ফুলতা কুনতা فعلت ফুলতা كنت فعلنا কুনতা كنت فعلت ফুলতা كنت ফুলতি كنتما ফুলতি فعلتما কুনতা كنتم فعلتم কুনতা كنت فعلت ফুলতা كنتما فعلتما কুনতা ফুলনা كنت فعلتنا كنت فعلت كنا فعلنا জি মাশাআল্লাহ। كان বহুত নাফি ফেলে মাজি বাইদ মারুফ। Yes. নাফি ফেলে মাজি বাইদ মারুফ। maka fa'ala makana fa'ala makanu fa'alu makanat fa'alat makanata fa'alata ma kunna fa'alna ma kunta fa'alta ma kuntuma fa'altuma ma kuntum fa'altum ma kunti fa'alti ma kuntuma fa'altuma ma kuntunna fa'altunna ma kuntu fa'altu ma kunna fa'alna জি মাশাআল্লাহ। বহুত নাফি ফে মাজি বাইদ মাজহুল, একজন বলেন। ما كان makana فعل fa'ala ما كان makana فعل fa'ila ما كان makana فعل ما كان fi'lu فعلت ما makana كان fa'ilat فعلت ma كنا kunna كنت فعل ma ما kunna كنت فعل ما كنت فعلت وما كنتم ثم كنت فعلتم كنتم قل ما كنت فعلتم ما كنتن فعلتن ما كنت فعلت ما كنا فعلنا জি মাশাআল্লাহ। তারপরে বহু সিজবাত ফেলে মাজি ইস্তেমরারি মারুফ, একজন বলেন। كان يفعل كان يفعلان كانوا يفعلون كانت تفعل كانت تفعلان كنا يفعلن كنت تفعل كنتم تفعلان كنت تفعلون كنت تفعلين كنت تفعلان كنتم تفعلون فعلنا كنت হুম, أفعل كنا نفعل হ্যাঁ এটা একটু কঠিন হবে অবশ্যই। এটা আপনারা একটু বেশি মস্ক করবেন, খাস করে এই যে আপনার মাঝি ইস্তেমরা, এটা মানে এমন না বুঝতে পারবেন, হ্যাঁ যে বুঝে নেবেন যে হ্যাঁ, এগুলো জানি, কিন্তু ওই যে মুখে জড়তাটা একটু বেশি আসবে। জড়তার জন্য একটু রিভাইজ করে এমনি দিতে হবে। মুজে পড়া যায় ভালোভাবে কিন্তু ওর সাথে গান যোগ করতে গেলে না পেছনে জি যায় জি জি কেন হ্যাঁ يفعل কিন্তু يفعلان يفعلون تفعلنا تفعلي হুম, تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلون হুম, فعلنا أفعلون فعل كان জি كانوا كانت كانت এই পান কানা কানা করতে করতে কানাই হয়ে যায় জি। কিন্তু বহু সিজবাত ফেলে মাজি ইস্তেমরারি মাজহুল। كان يفعل كان يفعلان كان يفعلون كان وتفعل كانت تفعلان كنا يفعلن كنت تفعل كنتم كان كنتم تفعلتم تفعل كنتم تفعلان تفعلن كنت أفعل كنا نفعل হুম, জি আর একটু হয় প্র্যাকটিস করতে স্মৃত হবে। হয় না আর কি হয় জি জি হ্যাঁ কি স্মৃত হয় না হ্যাঁ হ্যাঁ। বহুত নাফি ফে মাজি ইস্তেমরারি মারুফ, একজন বলেন। ওকে আলিরাজ বলেন আলিরাজ কি ভাগছে মনে হয় নাকি makana ye মা কানে ইয়াফআলু মা কানে ইয়াফআলানি মা কান বলেন 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 bolen যারা বলছেন না দয়া করে তারাও মুখ, এই যে যারা বলছে তাদের সাথে একটু মুখটা রিপিট করবেন, এতে করে কি হবে makana আপনাদের ya জড়তা দূর হয়ে যাবে। makana হয়তো ya আওয়াজ অনেকে শোনাচ্ছেন না, কিন্তু তাদের সাথে আওয়াজটা আপনারা দিবেন। হয়ে সব দিকে লেফট নিয়ে নিচ্ছে সব লিফট নিয়ে নিচ্ছে ব্যাপার কি এটা মাজলিসে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সকল কাজ শেষের উপর নির্ভরশীল। অতএব শেষ ভালো যার, শেষ ভালো জি সব সব ভালো দিকে তার। লিফট নিয়ে নিচ্ছে জি আমরা আর হয়তো 2টা মিনিট ধৈর্য হচ্ছে না, 5টা মিনিট দিনের জন্য, ইসলামের জন্য, পাঁচজন যদি এই কাজে সময় থাকে আমাদের দেওয়া হয় গল্প গুজব, পাঁচজন লিফট নিয়ে নিয়েছে জি তাহলে কিন্তু অনেক আনন্দ লাগে। কিন্তু এটা আমাদের একটু কষ্টের বিষয়। আমরা শেষ করে আমরা জি আমরা লিফট নেব। জি জি হুজুর। হুম তো বলেন মাজি ما বহুত নাফি ফেলে ما মাজি كان ইস্তেমরারি মারুফ। يفعل ما كان يفعلان ما كانوا يفعلن يفعلون ما كانت تفعل ما كانت تفعلان ما كنا يفعلن
ما كنت تفعل ما كنتم تفعلان ما كنتم تفعلون ما كنت تفعلين ما كنتم تفعلان ما كنتن تفعلن ما كنا أفعل ما كنت أفعل ما كنا نفعل ما كنت মা أفعل ما كنا কুনতু نفعل আফআলু মা কুননা নাফআল। ما كنا نفعل জি মাশাআল্লাহ। জি তারপরে বহুস নাফি ফেলে মাজি ইসতিমরারি মাজহুল। হুজুর ما ما كان كان يفعل يفعل ما كان 37 يفعل নম্বর أنا পাতা। ما كان يفعل يفعلن ما كان ما كانت تفعل ما كانت تفعلان ما كنا يفعلن ما كنت تفعل ما كنتم تفعلان ما كنتم تفعلون ما كنت تفعلين ما كنتم تفعلان ما كنتن تفعلن ما كنا أفعل ما كنت أفعل ما كنا نفعل হুজুর এটা জি যেটা বলেন বহাস নাফি নাফি ফেল মাঝি ইস্তেমরারি মাজহুর। জি ও এটা এটা বলতে বহুত বললেন। নাফি ফেলে ইসতিমরারি মাজহুল এটা। আচ্ছা এটা আমি বলতেছি হুজুর। জি বলেন। ডাক্তার হ্যাঁ সাহেব কিছু কইবে কোন আচ্ছা মাকানা ইউফালু মাকানা ইউফালানে মাকানু মাকুনু ইউফালুন্না মাকানা তুফালু মাকানাতা তুফালানে মাকুন্না ইউফালানা মাকুনতা তুফালু মাকুন্তুমা তুফালানে মাকুন্তুম তুফালুন্না মাকুন্তি তুফালু মাকুন্তুমা তুফালানে মাকুন্তুন্না তুফালুনা মাকুন্তু উফআলু মাকুন্না নুফআলু। বড় কঠিন, মাশাআল্লাহ। দম থাকে না। হ্যাঁ, তারপরে দাঁতগুলো আরেকজন বলেন দাঁতগুলো ঠিক বসিল আছে তো ছেলে মাঝি ইহতেমালি মারুফ। লাগাল্লামা ফাগালা লাগাল্লামা ফাগালা লাগাল্লামা ফাগালু লাগাল্লামা ফাগালাতা লাগাল্লামা ফাগালাতা লাগাল্লামা ফাগালনা লাগাল্লামা ফাআলতুমা ফাআলতা লাগাল্লামা ফাআলতুম লাগাল্লামা ফাআলতি লাগাল্লামা ফাআলতুম লাগাল্লামা ফাআলতুন্না লাগাল্লামা ফাআলতুম লাগাল্লামা ফাগালনা জি আরেকজন বলেন এটা শেষ সেটা আরেকজন বলেন। এটা কি লাহাল্লামা ফালা লাহাল্লামা ফালা লাহাল্লামা লাহাল্লামা না ডাক্তার সাহেব বলেন লাআল্লামা ডাক্তার لعل সাহেব শুনেন فعل লাআল্লামা আইন لعل فعلوا لعل فعلت لعل فعلت لعل লাহাল্লাম فعلت لعل فعلتم لعل فعلتم لعل فعلت لعل فعلتم لعل فعلتن لعل فعلت لعل فعلنا জি আরেকজন বলেন ভাই। ডাক্তার সাহেব লাহাল্লামা না লাআল্লামা ডাক্তার সাহেব স্বরে উচ্চারণ হবি স্বরে না হ উচ্চারণ হই। না আইন আইন হাও না উচ্চারণ করা উচ্চারণ এটা করেন কি লাআল্লামা হ্যাঁ এটা কি লাগাল্লামা লাআল্লামা হবি না হ্যাঁ 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 লাহাল্লামা? হ্যাঁ হ্যাঁ লাআল্লামা আইন আইন উচ্চারণ হবে আচ্ছা লাআল্লামা লাআল্লামা ফালা হ্যাঁ হ্যাঁ লাআল্লামা ফাআলা লাআল্লামা ফাআলু লাআল্লামা ফাআলাত লাআল্লামা ফাআলাতা লাআল্লামা ফাআলনা লাআল্লামা ফাআলতা লাআল্লামা ফাআলতুমা লাআল্লামা ফাআলতুম লাআল্লামা ফাআলতি লাআল্লামা ফাআলতুমা লাআল্লামা ফাআলতুন্না লাআল্লামা ফাআলতু লাআল্লামা ফাআলনা। ঠিক আছে নাকি এটা এটার উচ্চারণটা? জি জি মাশাআল্লাহ এত মাশাআল্লাহ। সুন্দর 100 হয়ে গেছে আমি তো ভয় পাচ্ছি যে ডাক্তার সাহেবের সাথে পারবো না কি আবার না রে ভাই এরকম বলেন না, আমি তো শুনতেছি আপনাদের কথাবার্তা। হুম। জি আলহামদুলিল্লাহ আমরা পুরা মোটামুটি মিজানটা এই পর্যন্ত একটু মস্ক করলাম। বাকি আপনাদের কাজ হচ্ছে আপনারা দয়া করে সকালে উঠে বা হয়তো অন্য সময়গুলোতেও মিজান কিতাবটা অন্যান্য কিতাবগুলোও হবে দার্সগুলোর পাশাপাশি আপনারা এই মিজান কিতাবটা তালিমুল ইসলাম হোক বা একটু যে বেশি কিতাব হোক সময় দেওয়া হ্যাঁ 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 প্রত্যেকদিন একটু করে সময় দেবেন একটা করে বহস মাঝি থেকে নিয়ে ওই কায়দা কানুন অর্থগুলা সিগাগুলা একটু বুঝে বুঝে পড়লেই হয়ে গেল। এলে কিন্তু লেকচার দেওয়ার চাইতে বেশি হচ্ছে আপনি নিজে নিজে একটু বুঝেন না হ্যাঁ তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাবেন ইনশাল্লাহ। জি ও আচ্ছা না না আমি হ্যাঁ তো এটা আপনারা একটু চেষ্টা করবেন দয়া করে আপনাদের কাছে অনুরোধ। তো ঠিক আছে অনেক কষ্ট জি করলেন আমিও একটু কষ্ট দিলাম। আল্লাহ তাআলা জি আমাদের না সকলকে প্রতিদিন প্রতিদিন দিয়েন দিনের দিনে পথে হ্যাঁ দিনে 3-4 বার দিয়েন সমস্যা নেই ইসলামের পথে আল্লাহ তাআলা আমাদেরকে লেগে রাখুন। ইসলামের সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দেন এবং এর উপরে যেন মরতে পারি যেন দোয়া করবেন সকলে। আমিন সকলে বলি আমিন আল্লাহ আমিন। জি আমিন আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকেও এই দিনের ইলম গুলা শিখে দিনের দাওয়াত দিনের প্রচার প্রসার যেন সারা বিশ্বে আপনারা দিনের হক কথাগুলো যেন বিস্তার করতে পারেন এর জন্য আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন হুজুর একটা বিষয় আমিন বলতে জি, ঠিক চাচ্ছিলাম। আছে 10টা বেজে গেছে আপনারা এখন দোয়া পড়ে একটু ঘুমোতে হুজুর যাবেন। একটা বিষয় হ্যাঁ বলতে চাচ্ছিলাম। জি
জি, এই মাসের বেতনের বিষয়টা আর কি। জি জি তো যেহেতু 10 তারিখে বেতন দেওয়ার কথা ছিল, যেহেতু 10 তারিখে ঈদের মধ্যে পড়ে গেছে, তো এই বেতনটা হুজুর জি, জি। আমরা কি এখনই পেড করব না ওই গত ও মাসের হ্যাঁ, আগামী যাদের মাসের 7 এখন তারিখে? বেতন বকেয়া আছে আপনারা এ- একটু দিয়ে দিবেন, যেহেতু এখন আমাদের পেড করে দিলে ভালো উস্তাদগণ। হয়। জি 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 এখন হ্যাঁ পেড করলে ভালো হয়, পেড করে দেন, যদি থাকে পেড করে দেন জি 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 হ্যাঁ, আপনারা এগুলো পেড করে দিবেন। আমরা হয়তো চাই না, যত আমরা কিন্তু তাড়াতাড়ি। এটা নিয়ে আলোচনা করি না। এটা তো দুনিয়ার সম্পদ, এটা হলো গান্দেগি সম্পদ। এটা না, সাধারণত না, শুনেন, আমাদের এই তো এলেমের ক্ষেত্রে আমরা ক্লাসের সাথে এটা কোনো কথা বলি না আমরা। না হুজুর, কিন্তু আমাদের ভর্তির তো সময় একটা আমাদের তো চুক্তি হয়। ধারণা আছে, কারণ এই যে জি জি নেটের জি খরচ আছে, টিচারদের জি বেতন জি আছে, আমরা তো বুঝি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কারণ ওই জন্য তেনারা তো বেতন একটা সঙ্গে সময় সঙ্গে দিয়ে দিচ্ছে। দিলে ভালো। জি জি যে না, তাদের একটা একেবারে উৎসাহ অসুবিধা না থাকে। হলে, জি জি একেবারে অসুবিধা না হলে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া ভালো। জি জি ঠিক আছে, আপনারা একটু আপনাদের মধ্যেই আলোচনা করবেন, আচ্ছা আপনাদের হুজুর, মধ্যে যেন হ্যালো, এই হাদিয়াগুলো এখন একটু পেড করে দিই, যাতে আমাদের আমরা ক্লাস প্রতিষ্ঠানটা 10টা চালাইতে পর্যন্ত পারি চলবে, সকল এখন ওস্তাদদের। 9:30 বাজছে। হ্যাঁ জি জি তো হুজুর, ঠিক আছে ভাই, আমি একটু হুজুর বিদায় নিই। আর হুজুর, একটা বিষয় হুজুর, আর একটা বিষয় হুজুর, আপনাকে কি কেউ আমাদের এখানে বলেন। পাবনা থেকে দেখছি কেউ ফোন 9:30 দিছিল বাজছে, হুজুর? ক্লাস শেষ নাকি এখন? জি বলেন। শোনেন আফসার ভাই, হুজুর, আফসার ভাই, আমাদের এখানে আপনাকে কেউ কি 9টা মানে পাবনা থেকে ফোন দিছিল ভর্তি হওয়ার বিষয়? হ্যালো, কিসের বলেন। বিষয়ে বুঝলাম না। বলছি, দাঁড়ান, পরে লাইনে থাকেন, পরে বলি। হুজুর, আপনি কি আছেন লাইনে? জি আছি, বলেন। বলতেছি যে আচ্ছা পাবনা হুজুর থেকে বলেন, এই কেউ যে কি আমাকে আমাদের ফোন এখানে দিছিল তো ভর্তি হওয়ার জন্য? আমার কাছ থেকে অনলাইন মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য মোবাইল নাম্বার নিয়ে গেছিল। তো জি খুব জি আগ্রহ দেখলাম, আমি 2বার করে নাম্বার দিছি। তো জি জি 2-3 দিন আগে এরকম কেউ কি ভর্তি হওয়ার জন্য ফোন দিছে আপনাকে? আমাদের দ্বিতীয় শাখায় আলেম প্রথম বর্ষের আরেকটা শাখা আমাদের বর্তমানে ভর্তি চলছে ভাই। হ্যাঁ, জি, জি, তো আসলে মোটামুটি 15-20 জন মতন ভর্তি হয়েছে। এখন এদের মধ্যে আছে কিনা এটা আমি জানি না, মূলত এটা আমাদের আচ্ছা অফিস হুজুর, যারা ম্যানেজ করে আমাদের এখানে তারাই মূলত 9:30 জানে। বাজছে দেখি, এখন ক্লাস শেষ নাকি? জি জি, ক্লাস আমি আপনার আপনারটা নাম্বারটা বুঝাচ্ছি। নাম্বারটা দিয়ে আফসার ভাই, দিছিলাম তো আপনারটা আমি ভর্তি পরে হওয়ার বুঝাচ্ছি, জন্য। আপনি চুপ করেন একটু। জি হুম। আচ্ছা ঠিক আছে, নাম্বার দিয়ে দিন। হ্যাঁ, আফসার ভাই, জি বলেন আপনি।